মাসের জন্য ব্যবসা করার জন্য যাব, বাণিজ্য করার জন্য বের হইতেছি। আমাদের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আমি চলে আসব। চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদের জন্য ভালো ভালো আমার সন্তানের জন্য খেলা নিয়ে আসবো, ভালো ভালো সুন্দর সুন্দর কাপড় নিয়ে আসবো। তোমার চিন্তা করার কোনো কারণ নাই। 6 মাস যখন গর্ভে আল্লাহ রসুল, তখন আব্দুল্লাহ ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছে। হাঁটতে 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 প্রতীক সময় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল। এই অসুস্থ হয়ে গাছের কাছে বসেছে একটু বিশ্রাম নেওয়ার জন্য। ওই অবস্থায় আব্দুল্লাহ ইন্তেকাল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর পথে চলে গেলেন, কবরবাসী হয়ে গেলেন। আর যখন মৃত্যুবরণ করলেন, মা আমেনা এবার গিয়ে কাঁদতেছে। মা আমেনা কষ্ট নিয়ে এবার শুধু চোখের পানি ফেলায় আর একটা কথাই ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার সন্তান আমার গর্ভে। এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগেই আল্লাহ তোমাকে নিয়ে নিল। আমার কি অবস্থা হবে? আমার সন্তানের কি অবস্থা হবে? কে আমাদের খাওয়ার ব্যবস্থা করবে? তোমার সন্তান, তুমি থাকলে দুনিয়াতে আসার সময় তোমার সন্তানের সুন্দর একটা নাম রাখতে পারতে, সুন্দর লেখাপড়া করাইতে পারতে, ভরণ পোষণ দিতে পারতে, সন্তানকে বিভিন্ন জায়গায় নিয়ে যাইতে পারতে, সুন্দর সুন্দর খেলা আনার জন্য তুমি বলেছিলে। ওই তোমার সুন্দর খেলনা কোথায় পাবো? এবার সুন্দর খেলনা আমি কিভাবে আমার সন্তানকে দেব? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বে আওয়াজ করে জিবরাইলকে বলতেছো, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি আমিনার কাছে গিয়ে সুসংবাদ দাও। আমিনা যেন চিন্তা না করে, আমার মুহাম্মদকে আমি তার গর্ভে দিয়েছি, চিন্তা কিন্তু আমার। বলেন আল্লাহু আকবার। চিন্তা কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে খবর পৌঁছে দিলেন আমিনার কাছে। আমিনাকে এসে ডাক দিয়ে বলতেছে, আমিনা রে, তোমার সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, নাম নিয়ে তুমি চিন্তা করতেছো। তার বাবা সুন্দর একটা নাম রাখতেন। দুনিয়ার কোনো মানুষ তোমার গর্ভের সন্তানের নাম রাখতে পারবে না, নাম রাখবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু, তার হাবিবের নাম নিজেই রেখে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি নিজেই আমার বন্ধুর নাম রেখে দিয়েছি মুহাম্মদ। অতি প্রশংসিত, অতি প্রশংসিত নাম একটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার সংবাদ যেটা দিলেন, যে তুমি চিন্তা করতেছো তোমার সন্তানের শিক্ষা নিয়ে, যে তার বাবা থাকলে শিক্ষার ব্যবস্থা করতেন, ভালো শিক্ষা দিতেন, ভালো লেখাপড়া করাইতেন। তুমি চিন্তা করো না, দুনিয়ার কোনো মাস্টার, দুনিয়ার কোনো শিক্ষক আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তার দোস্তের শিক্ষকতা করার যোগ্যতা রাখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিজেই শিক্ষা দিবেন। বলেন সুবহানাল্লাহ। নিজেই শিক্ষা দেওয়ার দায়িত্ব নিলেন, নিজেই নাম রেখে দিলেন। দ্বিতীয়বার বলতেছে যে তুমি চিন্তা করতেছো তোমার সন্তানের সুন্দর সুন্দর খেলনা নিয়ে আসতো। ও আমেনা, তুমি দেখো দুনিয়ার সন্তানেরা কেউ কাঠের খেলনা দিয়ে খেলা করে, কেউ মাটির খেলনা দিয়ে খেলা করে, কেউ সোনার খেলনা দিয়ে খেলা করে, রূপার খেলনা দিয়ে খেলা করে। কিন্তু একদিন ওই খেলনাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায় বা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন খবর দিয়ে দিয়েছেন তার বন্ধু, তার হাবিবের খেলনার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করবে। ওই আসমানের চাঁদ তোমার ঘরের মধ্যে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ তোমার ঘরের মধ্যে চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। তাহলে বলেন তো, মা আমিনার আর কোনো চিন্তা আছে? আর কোনো ভয় আছে? তারা আর কোনো চিন্তা নাই, ভয় নাই, শুধু কাঁদে আর কাঁদে, চিন্তা করে তার স্বামীর। কিন্তু আসলেই মনের মধ্যে আর সেই ভয় নিয়ে আসে না, সেই ভয় নিয়ে আসে না। বাড়ির মধ্যে চলে গেলেন, দেখা যাচ্ছে যে মা আমেনা এবার এমন কিছু কিছু জিনিস দেখতে পায়, এমন কিছু জিনিস দেখতে পায় যেগুলো অলৌকিক ঘটনা। যে মা আমেনা ঘর থেকে বের হয়ে পানি আনার জন্য কুয়ার পরে যাইতেছে, পানি কুয়া থেকে উঠাবে, কিন্তু দেখা যাচ্ছে কলসি নিয়ে কুয়ার কাছে যাইতে দেরি, পানি এসে কলসির কাছে হাজির হইতে দেরি নেই। বলেন সুবহানাল্লাহ। পানি আওয়াজ করে ডাক দিয়ে বলতেছে, আমেনা, আপনি কেন কষ্ট করে আমি কুয়ার কাছে, আমি পানির কাছে এসেছেন? আপনি যদি চান তাহলে আমরা পানি আপনার কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। পানি আপনার কাছে চলে যাব। বলে কেন এরকম কেন হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। পানি শব্দ করে ডাক দিয়ে বলতেছে, আমেনা রে,
তোমার গর্ভে যে যে সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাচ্ছে, ওই সন্তানটা যেমন তেমন সন্তান নয়। ওই নবীটা কিন্তু এককভাবে কারো নয়, ওই নবী কিন্তু আমি পানিরও নবী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে, তার পয়গম্বরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ার বুকে পাঠাইছেন। সে পানি থেকে শুরু করে মাটি, গাছপালা, তরুলতা সবাই সেই নবীর উপরে তাসবিহ পাঠ করে, সেই নবীর উপরে তাসবিহ পাঠ করে, সেই নবীকে ভালোবাসে। সেই নবীর ভালোবাসা দেখার জন্য মা আমেনা রাস্তা দিয়ে যায়। ধুলোকণাগুলো আল্লাহর রাসূল মা আমেনাকে সালাম দেয়, গাছপালাগুলো সালাম দেয়। মা আমেনা জিজ্ঞেস করে, হায় রে গাছপালা, ধুলোকণা, বালুগুলো, তোমরা কেন আমাকে সালাম দিতেছো? তারা ডাক দিয়ে বলতেছে, তোমার গর্ভে যে নবী আছে, ওই নবী তো আমাদেরও নবী, ওই নবী তো আমাদেরও নবী, ওই নবীকে নিয়ে বেড়াইতেছো, ওই নবীর মা তুমি হবে, তোমাকে আমরা সালাম দেব না? সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে রহমত বর্ষিত করুক, তোমার উপরে রহমত বর্ষিত করুক। কিন্তু দেখা যাচ্ছে যে মহিলা মানুষ যতই ভালো হোক আর যতই সুন্দর হোক না কেন, গ্রাম অঞ্চলে বাড়ির মধ্যে যখন চলাফেরা করে, এদের যদি একটু বেশি ভালো, একটু যদি বেশি ভালো কেউ যদি হয়, আর পাশে যদি কেউ দেখছে যে আমার চাইতে ভালো আরেকজন হইতেছে, তাহলে তো মনে করেন যে আর একের তেলে আগুনে জ্বলা শুরু হয়ে যায়। কি হয়, কি হয় না? এবার আমেনা এরকম সুন্দরভাবে চিন্তা ভাবনা ছাড়া রাস্তাঘাটে চলাফেরা করতেছে। আর একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার কাছে দিয়েছেন, যে মা আমেনার গর্ভে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। মা আমেনা যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে জান্নাতি সুঘ্রাণ বাহির হয়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি সুঘ্রাণ, এত সেন যে রাস্তা দিয়ে যাচ্ছে, পাশাপাশি যত মানুষ আছে সমস্ত মানুষের কানের মধ্যে এই সেন চলে যায়। আর মহিলা মানুষেরা দেখে এবার ডাক দিয়ে বলতেছে, হায় রে আমেনা, তার কয়েকদিন হচ্ছে স্বামী মারা গেল। এই স্বামী মারা যখন একজন মানুষের মক্কায়, সেই সময় যখন মহিলাদের স্বামী মারা যায়, 7 মাস কোনো সুন্দর ভালো কোনো কাপড় পরতো না, ভালো কোনো কাপড় পরতো না, ভালো কোনো সুগন্ধি ব্যবহার করতো না। কিন্তু আমেনার স্বামী মারা যাওয়া হয়নি, কিন্তু আমেনা যে রাস্তা দিয়ে যায়, যেদিক দিয়ে যায়, সুগন্ধিতে ছড়িয়ে যায়। কি এমন সুগন্ধি আমেনা ব্যবহার করে? আর এই সুগন্ধি কেনই বা ব্যবহার করে? ব্যবহার তো করা যাবে না। মহিলা মানুষেরা, গ্রামের মহিলারা একত্রিত হয়ে এক জায়গায় হয়ে এবার মা আমেনার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে গেছে। আব্দুল মুত্তালিবকে গিয়ে ডাক দিয়ে বলতেছে, তোমার ছেলের বউ, তোমার ছেলে তো মারা যাওয়ার কয়েকদিনে হলো না, কিন্তু তোমার ছেলের বউ সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে চলাফেরা করে, এত সুগন্ধি কেন এই সুগন্ধি ব্যবহার করে? এরকম করে বিচার যখন দিলেন, আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে দিকে ডাক দিয়ে বলতেছে, যাও আমার ছেলের বউ, বেটার বউকে, মা আমেনাকে ডাক দাও, তুমি ঘরের মধ্যে ডেকে নিয়ে আসো। কেন সে এরকম সুগন্ধি ব্যবহার করতেছে? মক্কায় তো কোনো মহিলার এরকম কোনো আইন নাই, স্ত্রী মারা যাওয়ার 7 মাস কমপক্ষে ভালো কোনো কাপড়, ভালো কোনো সুগন্ধি ব্যবহার করার কোনো আইন নাই। এটা তো করা যাবে না, এটা তো সে অন্যায় করতেছে। তাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে যখন বলে যে তুমি কেন এরকম সুগন্ধি ব্যবহার করতেছো, তোমার কাছ থেকে যে সুগন্ধ আসতেছে, মা কি এটা কারণটা কি? মা আমেনা ডাক দিয়ে বলতেছে, আব্বাজান, ও শ্বশুর আব্বাজান, আপনি যে সুগন্ধি, এখন যে সুগন্ধ পাইতেছেন আমার শরীর থেকে, গ্রামের মহিলারা, গ্রামের মানুষেরা যে সুগন্ধ পেয়েছে, আসলে আমি কোনো অন্য কোনো সুগন্ধি জিনিস ব্যবহার করি না আমার শরীরের মধ্যে, আমার গায়ের চামড়ার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর আমার গর্ভের মধ্যে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার শরীর থেকে নয়, আমার ভেতর থেকে জান্নাতি সুঘ্রাণ বাহির হয়। বলেন আল্লাহু আকবার। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছি, যেটা দুনিয়ায় প্রথম থেকে যখন পাঠাবে, সেই সময় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি এবং রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই নবীর কথা, ওই নবীকে যে ব্যক্তি অনুসরণ করবে, ভালোবাসা করবে, কথা অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে, ওটাই হবে ইমানদার, ওটাই হবে মুমিন, ওটাই হবে মুত্তাকি, আর ওটার জন্যই আমার জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলা হয়েছে যে তার জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে তৈরি করেছি। আর যে ব্যক্তিটা আমার ওই নবীর কথা শুনবে না, কথা অনুযায়ী জীবন বাস্তবায়ন করবে না, ওটা ইমানদার নয়, ওটা বেঈমান, মুনাফিক, কাফের হিসাবে মৃত্যুবরণ করবে। বলেন নাউযু বিল্লাহ। তাহলে সেই নবী কি বললেন? সেই নবী প্রথমে সেই নামাজের দাওয়াত দিলেন। বলা হয়েছে যে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে, বলেন তো ওই নামাজ আজকে আমাদের মধ্যে কম না বেশি?
এত কম, এত কম, এত বেশি কম হয়ে গেছে যে কিয়ামতের দিন যদি নামাজের হিসাব আমাদের ধরে, যে দেখা যাচ্ছে যে ক্যালকুলেটর টিপলে আমাদের জীবনে নামাজ সবচেয়ে মনে হয় কম হয়ে যাবে। বলেন ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য আমরা নামাজ আমাদের জীবনে বেশি করে নেই। কিয়ামতের দিন যেহেতু নামাজের হিসাবটা সর্বপ্রথম দিবে, আর ওই নামাজের হিসাবটা যদি আমাদের বেশি হয়ে যায়, অন্যান্য হিসাব কম হয়ে গেলেও আমাদের জান্নাতে যাওয়া সোজা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নামাজ হিসেবে কবুল করে। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়াল মাস আজকে 7 তারিখ চলতেছে, 7 তারিখ চলতেছে আজকে। 12 রবিউল আউয়াল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার বুকে পাঠাইছেন। এই রবিউল আউয়ালের সময় আমরা দোয়া করব। এই রবিউল আউয়াল অর্থ হচ্ছে কি? এই অর্থ, রবিউল আউয়ালের অর্থ হচ্ছে যে প্রথম বসন্ত, প্রথম বসন্ত, যে বসন্তর কাল, যে বসন্ত সময় আসে, সেই সময় যখন রবিউল আউয়াল আসতো, বলা হয়েছে বসন্তের প্রথম কাল আসতো। বসন্তের প্রথম কাল বলতে কোন জিনিসটাকে বোঝায়? শীতকাল যখন শেষ হয়ে যায়, তখন দেখবেন শেষের সময় গাছের পাতাগুলো পড়ে গিয়ে নতুন পাতা যখন বাইর হয়, কত সুন্দর গাছের পাতাগুলো দেখা যায়। কি বলেন ঠিক না ঠিক? কত সুন্দর দেখা যায়, ওই গাছ থেকে কত সুন্দর বাতাস বাহির হয়ে আসে। তো এরকম যেহেতু বসন্তের প্রথম কাল, এই রবিউল আউয়াল মাস আমাদের জীবনে আমরা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আর তৌফিক দিয়েছেন। আমরা সকলেই তওবা করে ফিরে আসি। জীবনে যত গুনাহ করেছি, ওই যে গাছের পাতা যেমন বসন্তকালের সময়, শীতের বসন্তের প্রথম কালের সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম করে গাছের পাতা ঝরিয়ে দিয়ে নতুন পাতা গজায়, এরকম করে আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়ে সামনে রবিউল আউয়াল থেকে, এই রবিউল আউয়াল থেকে শুরু করে নবীর জীবন জন্মকাল, নবীর মৃত্যুকালের হিসাব করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা ফিরে আসি, যারা বেনামাজি আছি আমরা নামাজি হই, যারা গুনার কাজের লিপ্ত আছি আমরা গুনাহ থেকে ফিরে আসি, তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই রবিউল আউয়াল